আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। অল টাইম কিচেনে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদের দেশি মাগুর মাছের ঝোল রান্না করে দেখাবো। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের সবারই খুবই ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নাতে চলে যাই। আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1 কাপের মতন পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি হালকাভাবে নাড়াচাড়া দিয়ে এখানে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এখানে 1 চামচ। এখন আমি এটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন আমি এখানে আধা চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে জিরার বাটাটাও দিতে পারেন। আমার কাছে জিরা বাটাটা ছিল না, তাই আমি জিরার গুঁড়াটা অ্যাড করেছি। এখন আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিব যেন আদা রসুনের গন্ধটা না থাকে। এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি এখানে মিশিয়ে নিব 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন আমি মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যেন ভালোভাবে কষে যায়, আমি ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 3-4টা কাঁচামরিচ আর 1টা টমেটো দিয়ে দিব। আমি টমেটোটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের মন মতো কেটে নেবেন। এখন আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যেন টমেটোটা গলে যায়। আমাদের টমেটোটা এই পর্যায়ে হয়ে গেছে। এখন আমি এটাকে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। এখন আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদমতো লবণটা দিয়ে দিবেন। এখন আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা দেশি মাগুর মাছটা এখানে দিয়ে দিব। আমি মাগুর মাছটাকে এখন কষাতে দিব। আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো যেন মাগুর মাছটা সিদ্ধ হয় বা কষে যায় মশলার সাথে ভালোভাবে। এখন আমি মাছগুলোকে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নিব যেন মাছগুলো দুনো পিঠই ভালোভাবে সিদ্ধ হয়। এই পর্যায়ে আমি আরেকটু কষিয়ে নিব। যত ভালোভাবে কষাবেন মাছ ভুনাটা খেতে ততটা ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিব। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিব। আমি এখানে আরও আধা কাপ পানি দিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না এটার বলক না আসে। আমার রান্নাটা এই পর্যায়ে প্রায় হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে রান্নাটা খুবই মজা হয়, তাই আমি ধনিয়া পাতাটা এখানে অ্যাড করেছি। তো আমাদের মাগুর মাছের ঝোল রান্না হয়ে গেছে। তো আমার রেসিপিটি আপনাদের সবাই কেমন লেগেছে? আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।